এরপর আমরা দেখতে পাচ্ছি 7 বন্ধু এক জায়গায় ঘুরতে এসেছে। বন্ধুরা এই জায়গায় তারা 7 জন একসাথে ঘুরতে এসে কিছুক্ষণ পর তারা সবাই গাড়ি থেকে নেমে এই জায়গা উপভোগ। তারপর তারা বলছে এখান থেকে আর গাড়ি আর যাবে না, অনেক দূরে। তারা সবাই মজা করতে করতে তাদের জায়গায় চলে এসে এখানে সবাই ঘুরতে আনন্দ করতে ব্যস্ত। এই 7 জনের মধ্যে একজন বুঝতে পারে বাইরে কেউ আছে, সে ঘোরাঘুরি করে খুঁজতেছে সে কোথায়। খুঁজে না পাওয়ার পরে তার বন্ধুদের কাছে এসে বলছে যে এখানে কেউ আছে। তারপরে 7 বন্ধুই খুঁজে না পাওয়ার পরে তারপরে বলছে এখানে কেউ নেই। তারপর হঠাৎ একজন লোক এসে বলে আমার 1 কাপ কফি চাই। তাই তার কফি খাওয়ানোর জন্য ভেতরে নিয়ে আসে। সবাই বসে 8টা গল্প টল্প করে তাকে কফি খাওয়ানো হলো। তারপর বিয়ার খাওয়া শুরু করে আড্ডা গল্প টল্প করে একখানে বসে রয়েছে সবাই। গল্পে গল্পে বলে ফেলে যে এই জায়গার অতীতে অনেক কিছু হয়েছিল, তাই সবাই শুনে অনেক ভয় পেয়ে তারপরে তার কথা আবারও গল্পে গল্পে বলে ফেলে যে এখানে তারা 3 বছর ধরে রয়েছে, অনেক কিছু ঘটেছে এই জায়গাতে। তারপরে অনেক কথা বলার পরে বলে যে জার্মানির পরাজয় যখন ঘটে তখন তারা এখানেই বসবাস করছে। আর এই অনেক কথা বলার পরে তারপরে তাদের মূল্যবান জিনিসগুলো অনেক কিছু হারিয়ে যায়। তা দেখে সেটা অনেক খুশি হচ্ছিল মনে হয়েছে। তারপরে এই লোকটি পাহাড়ের দিকে তাকিয়ে থাকে। তারপরে এই ছেলেটা গল্পটা শুনে বৃদ্ধ অনেক কিছুই বলার পরে তিনি আর একটা কথা, এখানে যে কোনো সময় যে কেউ উঠে আসতে পারে, তাই বলে সবাই সাবধানে থাকবেন। আর এই ছেলেটা বলে ও তাই। এই দেখে লোকটা রেগে যেয়ে তার গলা পাড়ে ধরে চিবিয়ে ধরার চেষ্টা করে। তারপরে সবাই তার দিকে তাকিয়ে থাকে এবং সে তাদের ওয়ার্নিং দিয়ে বলল সবাই আমার কথা মনোযোগ দিয়ে শুনবা এবং এই কথাগুলো সবাই মাথায় ঢুকিয়ে নাও। সে তখন তারপর চা খায়। তারপরে 2 জন লোকের সাথে দেখা। এই ছেলে বিপদে পড়ছে বলে এই লোকটা যারাকে উদ্ধার করার জন্য এসে সে গর্তে পড়ে যাওয়ার পর সে অনেক চিৎকার করছিল। তারপরে এখানে একটা জম্বি এসে দাঁড়ালো তাকে মারার জন্য। টারার পরে সেও ফাইট করা শুরু করে। তখনই বরফ থেকে আরেকটা জম্বি উঠে এসে তাকে আবারও মারার করতেছে, তার গাল থেকে রক্ত পড়তে মেরে দিল। আর তখন আর একটা জম্বির সাথে সে ঝুলে পড়লো। তারপরে তারা 2 জনই মারামারি করছিল রশিতে ঝুলে। জম্বি তার ঘাড়ে কামড় বসিয়ে দিল। তখন তার রশি থেকে ঝুলিয়ে নাতে নুতে করে তাকে ফেলিয়ে দেওয়ার পরে সে রশি দিয়ে উপরে ওঠার চেষ্টা করলো। তখনই কেবিনে 4 জন লোক কাঁপাকাঁপি করছিল এবং একজন ঢাল বাটি বাজে তার মনোযোগ হারানোর চেষ্টা করছিল, কিন্তু তারা তখনও হার মানেনি। আবার তাদের সাথে একটা ঘটনা ঘটে যায়। তারা জম্বিদের হাতে মার খাওয়ার পরে তাদের রাস্তা ভুলে যায় বাসায় যাওয়ার। তারপরে তারা সবাই এখান থেকে পালাতে সফল হয়, কিন্তু একটা জম্বি একটা লোককে ধরার চেষ্টা করলো, কিন্তু সে তাকে মেরে দেওয়ার পরে আরেকটা লোক জম্বিদের ক্যাপ্টেন চলে এসেছে। তার পিছনে 2 জন লোক আছে এবং একজন সাদা কাপড় পরা আছে, কিন্তু সে তাদেরকেও দেখে ভয় পাচ্ছে না, বরং সে পলাতে চেষ্টা করার পরে সে পলাতে সফল হয়েছে। না পালাতে একটা বড় পাহাড়ের চলে। আর এই গল্পটা এখানে শেষ। সবাই দেখে থাকলে এই পর্যন্ত লাইক এন্ড সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন। পরে আরেকটা ভিডিওতে সবার সাথে দেখা হবে।